এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বকাপ ফুটবল খেলা, এই বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিটা ওয়ার্ল্ড কাপে আমাদের বাংলাদেশে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে। এই বছরও ব্যতিক্রম নয়। আমাদের আশুলিয়াতে গতকালকে আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিল সমর্থক মেরে বালুর নিচে পুঁতে রাখছে। চিন্তা করেন অনেক কতটা হিংস্র হয়ে গেছে আমাদের এই দেশের মানুষ। এই যে কুকুর দেখতেছেন না, কুকুর শুয়ে আছে, এই কুকুর মনে হয় আরো ভালো আছে, মিলেমিশে থাকে, এক জায়গায় মিলেমিশে খাবার খায়। এই খেলাটাকে তারা রাজনৈতিক ইস্যুতে নিয়ে যায়। এই যে তরুণ প্রজন্ম আছে না, তরুণ সমাজ, তারা এমন এমন কাণ্ড করে বসে যেগুলো কল্পনাও করা যায় না। কিছুদিন আগে আমি একটা এলাকায় গেছিলাম, একটা ব্রিজের সব আর্জেন্টিনার পতাকা। তো এলাকার একজন ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইজান এখানে সব আর্জেন্টিনার পতাকা, অন্য কোনো রাষ্ট্রের পতাকা নাই কেন? ভাই আমাকে বলল, ভাইজান এটা হলো বিএনপির দখলে, কোনো দলের পতাকা লাগানো যাবে না। এটা আর্জেন্টিনা মানে বিএনপি, ব্রাজিল মানে আওয়ামী লীগ। আমি হতভম্ব হয়ে গেলাম। একটা বিন দেশিদের খেলা নিয়ে আমাদের দেশে রাজনৈতিক ইস্যু তৈরি করে ফেলে। দেখেন একটা খেলা কোথায় লক্ষ লক্ষ মাইল দূরে তারা খেলা খেলতেছে, আর আমাদের বাংলাদেশে আমরা ওই খেলা নিয়ে মারামারি করতেছি, জীবন বিনাশের ঘটনা ঘটতেছে। খেলা নিয়ে ক্রিটিসাইজমূলক কথাবার্তা, পতাকা ব্যানার নিয়ে দ্বন্দ্ব, একজন আরেকজনকে গালিগালাজ করা, খেলার মধ্যে লাফালাফি হালাহালি, কুরুচিপূর্ণ কথা বলা। বিশ্বাস করেন আমাদের বাংলাদেশ ব্যতীত বিশ্বের কোন রাষ্ট্রে এই ধরনের অশ্লীলতা, এই ধরনের হীনমন্য ঘটনা মনে হয় এই বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে ঘটে না, যেটা আমাদের বাংলাদেশে ঘটে। খেলা দেখবেন, খেলাকে ভালোবাসবেন, কোন রাষ্ট্রের খেলোয়াড়কে ভালোবাসবেন, এটা সিম্পল বিষয়। কিন্তু এটাকে কেন্দ্র করে খেলার মাঠে পদ্মার সামনে একজন আরেকজনকে কুপিয়ে মেরে ফেলবেন, একজন আরেকজনের প্রতি প্রতিহিংসামূলক আচরণ করবেন। এই অসভ্য জাতি কবে সভ্য হবে? কবে সভ্য হবে? আমাদের বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, প্রায় 95% মুসলমানদের দেশে আমরা ভিন দেশিদের খেলা নিয়ে, ভিন দেশিদের পতাকা নিয়ে আমরা একজন আরেকজনের মাথায় বাড়ি দিতেছি। আমরা একজন বন্ধু আরেকজন বন্ধুর জীবন কেড়ে নিতেছি। সত্যি আফসোস লাগে, সত্যি আফসোস লাগে।